ভক্তগণ সঙ্গে নিয়ে যখন শিবাসম্মনে কীর্তন করতে গিয়েছিলেন, মায়ের চরণে প্রণাম করেছিলেন, প্রণাম করে নিয়েছিলেন। আবার পুনরায় গৃহে ফিরে আসে তিনি মাতৃদেবীর চরণে প্রণাম করে নিলেন। গৌর হরি। তাই মহাজন বললেন, গৌর হরি যখন মায়ের চরণে প্রণাম করছেন, মহাজন লীলার স্পর্শ থেকে ভাব দিলেন, দোলায় দূষণ কত কত মায়া, দোলায় দূষণ দোলায় দূষণ কত কত দোলায় দূষণ এরা দাদু হন কত করো তৈরিয়া, এবার দাদু হনে আশা মনে, এবার দাদু হনে আশা মনে, গৌর চরণ পাব প্রাণ জুড়াইব, দাদু হনে আশা মনে, আজি দাদু হনে আশা মনে, গৌর হরি দাদু হনে আশা মনে, আমার মানব জনম ধন্য হইত গৌর বলে প্রাণ কাত্ত যদি, আর এই গৌর চরণের ধুলা যদি আমার অঙ্গে ধারণ করতে পারতাম, আমার মানব জনম সারা ধন্য হইয়া যাইত। গৌর হরি বল। শুধু ভক্তমণ্ডলী, মহাপ্রভুর লীলা যদি আমরা সারা জীবন পরিবেশন করি, সমাপ্তি দেওয়ার মতো নয়, তাহলে এই মহাপ্রভুর সেই মধুর লীলাটা আমরা ওই স্থানে বিশ্রাম দেব। মহাজন বললেন, মহাপ্রভুর মধুর লীলা এখানে রহিল, ভক্তগণে প্রেমানন্দে হরি হরি মহাপ্রভুর মধুর লীলা এখানে রহিল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি। তাই আমরা ওখানে গৌরলীলার বিশ্রাম দিয়া সবাই মিলে এবার বৃন্দাবন অভিমুখে যাত্রা করবো। জয় রাধে। ও মায়েরা, কারা কারা বৃন্দাবনে যাবেন? ভক্তমন্ডলী, কারা কারা বৃন্দাবনে যাবেন? রাধে রাধে, জয় রাধে। দেখেন, আহা, আমরা পরম ভাগ্যবান। এই হরিনাম সংকীর্তনে সবাই যাইতে পারে না, যারা ভাগ্যবান হয় তারাই যাইতে পারে। তাহলে আপনাদের সবাইকে নিয়ে আমরা সেই বৃন্দাবনে যাব। রাধে রাধে, একটু আত্মসমর্পণ করুন। জয় রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী কি, বৃন্দাবন বিলাসিনী কি, স্বয়ং সুহাগিনী কি, রাধা রানী কি। অজয় রাধে রাধে গোসা সুহাগিনী, জয় রাধে রাধে গোসা সুহাগিনী, অজয় রাধে রাধে গোসা সুহাগিনী, ও জয় রাধে রাধে গোসা সুহাসিনী। তুমি বৃন্দাবন বিলাসিনী, রাধে রাধে গোসা সুহাগিনী, তুমি বৃন্দাবন বিলাসিনী, রাধে গোসা সুহাগিনী।
কথায় কথা বাড়ে, মত্তনে বাড়ে কি। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, যে কৃষ্ণ কথা আলোচনা হলে সেখানে অনেক কৃষ্ণ কথা মনে পড়ে যায়, যে কথাটা বলার নয় তবুও বলতে হয়। আচ্ছা, আমরা সবাই বৃন্দাবন অভিমুখে যাত্রা করলাম, আমরা সবাই বৃন্দাবনবাসী। তবে আমরা কোন বৃন্দাবনে যাব মা? বৃন্দাবন তো একটা নয় ও মায়েরা। আমরা সবাই শুনেছি শুধু বৃন্দাবন বৃন্দাবন, কিন্তু বৃন্দাবন এক প্রকার নয়। বৃন্দাবন ৬০টা বৃন্দাবনে। গৌর হরিবল। এই যে আমরা বৃন্দাবন অভিমুখে যাত্রা করলাম, তবে কোন বৃন্দাবনে গিয়ে আমাদের শেষ হবে? আজকে আমরা কোন বৃন্দাবনে যাব? বৃন্দাবন এক প্রকার নয়, বৃন্দাবন কেবল ৪ প্রকার হয়। ১ নম্বর হচ্ছে নব বৃন্দাবন, ২ নম্বর হচ্ছে শ্রীরাম বৃন্দাবন, ৩ নম্বর হচ্ছে গোলক বৃন্দাবন, আর ৪ নম্বর হচ্ছে আমাদের মানব দেহের বৃন্দাবন। গৌর হরিবল। তাহলে নব বৃন্দাবন কারে বলে? শ্রী চৈতন্য হরিসঙ্গের উদ্যোগে যে স্থানকে হঠাৎ বৃন্দাবনে পরিণত করে আমার রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুর্য কীর্তন করা হচ্ছে, ওই জায়গাটার নাম আজ হয়ে গেল নব বৃন্দাবন। গৌর হরিবল। ২ নম্বর হল বৃন্দাবন মা? শ্রীরাম বৃন্দাবন, যেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণ ধেনুবৎস সঙ্গে নিয়ে খেলা করেছিলেন। ওটা হচ্ছে ভারতবর্ষ। এই বৃন্দাবনে আসা যায়, সেই বৃন্দাবনে যেতে হলে ভিসা পাসপোর্ট লাগাইয়াও যাওয়া যায়। হরিবল। ৩ নম্বর হলো গোলক বৃন্দাবন। আমরা নব বৃন্দাবনে এসেছি, অনেক ভাগ্যবান শ্রীরাম বৃন্দাবনে গিয়েছেন। এখানে একজন সাধুগুরু বৈষ্ণব বলেন তো, আপনারা কে গোলক বৃন্দাবনে গিয়েছেন? হরিবল। আমরা কেউ যেতে পারি। যারা গোলক বৃন্দাবনে যায় তাদের আসা যাওয়াটা বারণ হয়ে যায়। যারা একবার গোলক বৃন্দাবনে চলে যায় তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয়, তার আসা যাওয়া বারণ হয়ে যায়। যারা এই জীবনে একদিন গোলক বৃন্দাবনে যাইতে পারে, ওরাই আমার গোবিন্দের চরণের দাস হয়ে যায়। গৌর হরিবল। নাম্বার ৪ নম্বর হচ্ছে মায়েরা। ৪ নম্বরে একটা বৃন্দাবনের নাম বলেছি, আপনারা সবাই কীর্তনে ছিলেন। একজন মা বলেন তো, এই ৪ নম্বর বৃন্দাবনের নামটা কি? ৪ নম্বর বৃন্দাবনের নামটা কি? একটু দূরে আপনাদেরকে বলছি। হরিবল মায়েরা, আপনারা কীর্তনে এসেছেন, ভালো কথা, মনটা কীর্তনে থাকতে হবে। গৌর হরিবল। ৪ নম্বর হলো আমাদের এই দেহ বৃন্দাবন। দেহের মধ্যে আছেন কৃষ্ণ, দেখনা খুঁজে অন্তরে, কারোর মধ্যে স্থগিত, কারোর মধ্যে তিনি প্রকাশিত। এই অন্তরের গোবিন্দকে যেবা জাগরিত করতে পারে, এই দেহের পরমাত্মাকে যেবা যারা জাগরিত করতে পারে, তার মানব দেহটা মানব দেহ থাকে না, তার মানব দেহটা বৃন্দাবনে পরিণত হয়ে যায়। গৌর হরিবল। যারা এই মানব দেহটাকে বৃন্দাবনে পরিণত করতে পারে মা, কারা দেখা দেখি সেই মধুমাখা কৃষ্ণ নাম নিতে হয় না। যার এই দেহটা বৃন্দাবনে পরিণত হয়ে যায়, অন্তর থেকে কেবল কৃষ্ণ নামটি চলে আসে। কৃষ্ণ প্রেমের কি আনন্দ ডুবলে জানা যায়, নামে যে ডুবেছে সে জেনেছে, অন্য বুঝা বড় দায়। ভক্তমণ্ডলী, যার প্রমাণ ছিল হিরণ্যকশিপুর করে জন্ম নিয়েছিল, রাক্ষসকুলে যার জন্ম হয়েছিল, নাম ছিল তার ভক্ত প্রহ্লাদ। এই প্রহ্লাদকে
মা বলেছেন, বাবারে তুমি সেই মধুমাখা কৃষ্ণ নাম নেও বলে তোমার মা তোমার বাবা তোমাকে কত যাতনা লাঞ্ছনা দেয়। আমি মা হইয়া তোমার কষ্ট সইতে পারি না, তুমি দয়া করে সেই কৃষ্ণ নামটা ছেড়ে দাও। প্রহ্লাদ বলে, ওগো মা, আমি যখন নীললায় বসে থাকি কে যেন আমার অন্তর থেকে আমাকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদায়। মা গৌর হরি বল। ও মা, কৃষ্ণ প্রেম সাগরে ডুবলে পরে কৃষ্ণ নাম আপনাকে ছাড়বে না। তো যারা এই মানব দেহটাকে বৃন্দাবনে পরিণত করতে পারে সদায় তার অন্তর থেকে কৃষ্ণ নাম চলে আসে। গৌর হরি বল। আচ্ছা, এই চারি প্রকার বৃন্দাবনে মধ্যে আমরা শ্রীরাম বৃন্দাবন অভিমুখে যাত্রা করব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সখাগণ সঙ্গে নিয়ে আজ প্রচারণে গিয়েছে। তাই আজ সিধা বৃন্দাবনে অনাদিরাদি গোবিন্দ সকাগণ সঙ্গে নিয়া যমুনার তীরে যাইয়া যেন বৎস চড়াইতে আছে। চড়াইতে চড়াইতে হঠাৎ এমন সময় শ্রীরাম ভাইয়ের সঙ্গে রণ আরম্ভ করে দিয়েছে। তাই মহাজন বললেন, আরে যমুনার তীরে কানাই, হরে যমুনার তীরে কানাই, ও হায় রে সীতা মেরে লইয়া লইয়া ও হয় রে আরে লইয়া হায় রে মাতা মাতি ওরে রণ করে সম ও শ্রম যুদ্ধ হইয়া মাতা মাতি রণ করে শ্রম ও যুদ্ধ হইয়া ভাইরে আর নাকে নিব বাইরে ওরে আরো ডাকে লিব বাইরে ও শ্রীরাম রে চলো ও যাই রে করে করে বাইরে সকালে যা ইন্দে মায়ে বলে বলেছেন সবারে বলে
আজি কেলা রসে ছিল রে কানু কেলা রসে ছিল রে কানো ও ছিল রে ওরে স্মিতা আমেরো শোনে ছিল শ্রীদা বেরো শোনে বাইরে হেন কালে আমার মায়ের কথা পরে পরে গেল মনে ও বাইরে কালে আমার মায়ের কথা রে গেল মনে ভাইরে আমার মায়ের কথা মনে পড়িল বাইরে আমার মায়ের কথা আমার মনে পড়িল ও ভাইরে আমার নিয়ে ও গুণের বাইরে গৃহে চলা আমার মায়ের কথা মনে পড়িল বাইরে আমায় নিয়ে তোমরা গৃহে চলো আমার মায়ের কথা মনে পড়িল বাইরে মাপিনে বাই আমার কেহ নাই ওরে মাগিনে তবে কেহ না সিধাম রে আর বিলম্ব না করে ভাই আমাকে নিয়ে এবার গৃহে চলো যাই সিদাম বলছে কানুরে তোমার ঘরে যেমন করে একজন মা আছে আমার ঘরেও তো তেমনি ভাবে একজন মা আছে রে কানাই বলছেন শ্রীরাম রে এই জগৎ সংসারে মা বাবা থাকিতে মা বাবাকে চিনা যায় না রে যায় না রে এই জগৎ মাঝে এই জগতের বুকে যারা মা বাবাকে হারিয়েছে রে ও শ্রীরাম ওরা জানে রে মা বাবা হারানোর কেমন জানা শ্রীরাম রে সব কিছু হারাইলে পরে ফিরে পাওয়া যায় ফিরে পাওয়া যায়। এমন মা জননী হারাইলে মানুষ কাঙ্গাল হয়ে যায় কাঙ্গাল হয়ে যায়। মা হইয়াছেন এমন আপন বাইরে এই সংসারের সার এ সংসারের সার ওরে গৃহ মাঝে মা নাই রে যার বাইরে
বাইরে সবই অন্ধকার। তার সবই অন্ধকার। শ্রীরাম রে, স্বার্থ ছাড়া এই জগতের কেউ তোমারে ভালোবাসবে না, ভালোবাসবে না। স্বার্থ ছাড়া ভালোবাসে যার ঘরে আছে মা। ঘরে আছে মা। শ্রীরাম রে, সন্তান যদি কোনো কাজে যায় রে, মা হাতের দিকে চায় না আমার সন্তান আমার জন্য কি নিয়ে আসলো। এই জগতের কোনো মা চায় না, এই জগতের কোনো মা তার সন্তানের পকেটের দিকে চায় না আমার সন্তান আমার জন্য কত টাকা নিয়ে আসলো। হাতের দিকে চায় না মায়ে, চায় না পকেটের দিকে। দিকে ওরে নয়ন কুলে চায় যে মায় আমার সন্তানের বদনের দিকে। ওদনের দিকে। সন্তান দূরে কোনো জায়গা থেকে যখন করে ফিরে আসে, এই জনম দুঃখিনী মা জননী সন্তানের বদন পানে লক্ষ্য করে শ্রীরাম রে, মায়ের মতো আপনে কেহ নাই। সবাই শ্রীরাম রে। ওই আমার মায়ের মতো আপন কেহ না। ও বাইরে মায়ের মতো এমন এই জগতে নাই রে বাইরে। মায়ের মতো আপন কেহ না। ও শ্রীরাম রে, ওরে মায়ের মতো ও নাই রে শ্রীরাম। আমার মায়ের মতো কেহ না। ও ভাইরে মাবি বেদন জানে না। বাইরে মায়ে জানে রে, ওরে সন্তানের বেদনা মা বিলেকে বেদন জানে না।
সারা জীবন আমার মাকে যদি পাই পাই রে আমার মাকে লইয়া লইয়া জুড়ি ওই আমি সারা জন ওই আমার মাকে যদি ও আমি ওরে মাকে লইয়া ও মায়ের মায়ের গোবিন্দ তোদের দান ওই আমি শুধিতে না পারি বাইরে আমি শুধিতে না পারি ও মায়ের গোবিন্দু ওরে দুধের আমি শুনিতে না পারি রে ভাই শুনিতে না পারি ও মায়ের মায়ের কষ্ট করে আমার জন্ম জন্ম দিল ও মায়ে মূল্য চাইল চাইল না ওরে মায়ে কষ্ট করে ওই আমার জন্ম দিল ওরে মায়ে মূল্য চাইল না ও বাইরে মায়ে কষ্ট করে ওরে জন্ম জন্ম দিল রে মায়ে মূল্য চাইল চাইল না কষ্ট করে জন্ম দিল আমায়ে মূল্য চাইল না ও বাইরে মায়ের মায়ের মতন এমন দয়াময়ী এই জগতে পাই পাইবে না রে ভাই এই জগতে পাইবে না ও ভাই রে আমার মায়ের মতো ওরে দয়াময়ী জগতে পাবে না রে ভাই এই জগতে পাবে না ওরে মায়ের মতন এমন এমন আপন বাইরে জগতে ভাই রে মায়ের মতো এমন আপন ভাই রে জগতে পাবে না ও তোমরা কি কিছুর
হ্যালো এই মাকে ভুলিয়া ভুলে যাইও না ওরে তোমরা কোনো